भक्तगान धीरे धीरे जागिया उठिया निताई चाँदेर जागा निताई चाँदेर जागाए निताई चाँद उठिया अद्वैतादि शिवास पंडित गणेर निद्रा भंग करिल निद्रा भंग हইল सकल पार्षदगण गिया गौर अनुगत प्राण गदाधर जगाइछे गदाधर प्रभु उठिया धीरे धीरे আমার गौर जगाए गौर जगाए गौर जगाए धीरे धीरे कौ कथा गौर जन जागे ना धीरे धीरे कब कथा আমার গৌর যেন জাগে না धीरे धीरे कौ कथा गौर जन जागे धीरे धीरे कब कथा আমার গৌর যেন गौर जन जगना 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 प्राण गदाधर जन जगना गौर जन जगना गौर जन जागे ना धीरे धीरे कब कथा আমার গৌর যেন জাগে না ধীরে ধীরে কব কথা আমার গৌর যেন জাগে না जागले जुगल 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 भेंगे जावे আর তো যুগল হবে না গৌর জন जागे ना गौर जन जागे ना जागले जुगल ভেঙে যাবে আর তো যুগল হবে না গৌর যেন জাগে না
গৌর যেন জাগে না। ধীরে ধীরে কব কথা মদের গৌর যেন জাগে না। ধীরে ধীরে কব কথা আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে কব কথা আমার গৌর যেন জাগে না। এই নিশিরে নিশির তোর পায়ে ধরি নিশি যেন ফুরায় না। গৌর যেন জাগে না। গৌর যেন জাগে না। ধীরে ধীরে ভগবান আমার গৌর যেন জাগে না। ধীরে ধীরে ভগবান আমার গৌর যেন জাগে না। ভক্তগণের আকুল আহ্বানে গদাধর পণ্ডিত উঠে বসিয়া ধীরে ধীরে নিকটে গিয়া গৌর জাগাইছে। গৌর জাগাইছে। উঠো উঠো গোরা ওঠো ওঠো গোনা চাঁদ নিতাই গৌর হরি। ও উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। আচ্ছা ওঠে কে? যে ঘুমায়। তাহলে যে ঘুমাবে সে জেগে উঠবে। তো ভগবান যদি ঘুমিয়ে পড়ে তো জগৎ তো ঘুমিয়ে পড়বে। তো ভগবান ঘুমায় না। ভগবান ঘুমান না, ভগবান বিশ্রাম করেন। ঘুমানো আর বিশ্রাম করা এক নয়। হ্যাঁ, ভোরের ঘুম দেহের রাজা, রাতের ঘুম তার প্রজা, আর দিনের ঘুম এ সর্বনাশা। ভোরবেলা যদি ঘুমন ওটা রাজার মতো কাজ করে। রাত্রি 2টো থেকে 5টা পর্যন্ত রাজার মতো ভোরের ঘুম। রাত্রি 10টা থেকে 2টো পর্যন্ত যে ঘুমোচ্ছি এটা প্রজা। ঠিক ঘুম আসছে আসছে না, ছেলেমেয়েরা টিভি দেখছে, বাড়িতে ক্যাচ ম্যাচ কথা বলছে, কি ফুটবল বিশ্বকাপ শুরু হয়ে গেছে, খেলা দেখছে,
চোখে একটু ঘুম আছে, গড়াগড়ি করছি আর কি, এটা প্রজা। আর দুপুরবেলা ভাত টাত খেয়ে ঘুম, একবারে সর্বনাশা। দুপুরবেলা ঘুমানো মানে সব দিক দিয়ে ক্ষতি, যত রকমের ক্ষতি হয়। আমি আবার যখন শুই আমার তখনই ঘুম। এখন এখানে শুয়ে পড়লে এক্ষুনি ঘুমিয়ে পড়বো। এই জন্য আমাদের জীবনের একবারে সব দিক দিয়ে সর্বনাশ হয়ে গেছে, কোনো দিকে আর ভালো নাই। হ্যাঁ, কেন যখন মানুষ ঘুমায় তখন আমি জেগে থাকি, মানুষ যখন জাগবে তখন তো আমার ঘুমোতেই হবে। স্কুল কলেজের মাস্টারমশাইরা বলতেন, পাখি যখন ঘুমোতে যায় তখন ঘুমোতে যাবে পাখি, আর পাখি যখন জেগে উঠবে তখন তুমি জেগে উঠবে, তুমি 100 বছর বাঁচবে। কেন পাখি খুব সময় জ্ঞান করে। দেখবেন সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে পাখি বাসায় চলে গেল। না না, তা বলে আপনি আবার পেঁচাকে পাখি ভেবে ফেলবেন, তা তো হবে না। ও তো রাত্রেই শিকার করে, কেন দিনে তো দেখতে পায় না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পাখি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ল। যেই ভোর 3টে বাজে ও অমনি কিচমিচ 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 করতে শুরু করে দেয়। এই জন্যে পাখির সঙ্গে ঘুমোতে হয়, পাখির সঙ্গে উঠতে হয়। ঘোড়া যে জলাশয় থেকে জল পান করে, সেই জলাশয়ে আপনি নিশ্চিন্তে জল খেতে পারেন, আপনার কোনো ভয় নেই। কেন ঘোড়া কোনোদিন খারাপ জায়গার জল খায় না, খুব পরিষ্কার জল হবে তবেই ঘোড়া খাবে, না খাবে না। হ্যাঁ, বিড়াল যেখানটায় ঘুমায় দেখবেন জায়গাটা খুব পরিষ্কার হওয়া চাই, নাহলে শোবে না। এরকম করে বসে আছে, শোয় না, বসে আছে। পরিষ্কার জায়গা দেখবে তখন এবারে। হ্যাঁ, গরু যেভাবে খাবার খায়, যদি সেইভাবে কেউ খাবার খেতে পারে তার কোনোদিন বদহজম হবে না। 8 ঘন্টা ধরে চিবিয়েই যাচ্ছে। আমরা ধরুন খাই না, যা নিলাম একবার গিলে ফেললাম, না যদি ঢোকে জল দিয়ে ঢুকিয়ে দিলাম, গ্যাস হয়ে গেল। এজন্য পশু পাখিদের দেখে শিখতে হয়। পিঁপড়ে যখন লাইন দিয়ে চলে দেখবেন আগেই কিন্তু লাইন দেয় না, আগে একটা পিঁপড়ে লাইনটা তৈরি করে, ও আগে হেঁটে গিয়ে ঘুরে দলকে খবর দেয়। এইবারে ওই যে পিঁপড়ে লাইন ঠিক করেছিল ওর পিছনে পিছনে সবাই যায়, বয়সে বড়ও যে হয় সে ওর পিছনে পিছনে থাকে। এই জন্য পিঁপড়ের কাছ থেকে শিখতে হয় জীবনে কিরম করে শৃঙ্খলা তৈরি করতে হয়। এই জন্য নিতাই চাঁদ 24.5 জন গুরু করেছিলেন, 24.5 জন গুরু। হ্যাঁ, হাতিকে আপনি যেমন করে স্নান করান না কেন, হাতি কিন্তু যখনই চান করবেন, একটা হাতিকে তো আর 2 মগ জল দিয়ে স্নান করানো যাবে না, অত বড় দেহ, অনেক জল লাগে। 1 ট্যাঙ্কি জল একেবারে খালি হয়ে গেল। যখনই হাতির গাটা পরিষ্কার, হাতি দেখছে ঠিক ভালো হচ্ছে না, এবারে সুড়ে করে ধুলো নিয়ে গোটা গায়ে ছিটিয়ে দিল, বলে এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। এই জন্যে সিংহ 18 ঘন্টা ঘুমায়, বাকি 6 ঘন্টা পরিশ্রম করে। আর গাধা 18 ঘন্টা পরিশ্রম করে, বাকি সময়টুকু ঘুমায়। জঙ্গলের রাজা কিন্তু গাধা নয়, জঙ্গলের রাজা কিন্তু সিংহ। এই জন্যে জীবনে লক্ষ্যহীন পরিশ্রম আর উদ্দেশ্যহীন আলোচনা এর কোনো মূল্য নেই। জীবনের লক্ষ্য স্থির করবেন। তাহলে উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল। আরে যদি গোরা চাঁদ ঘুমায় তবেই তো গোরা চাঁদ উঠবে, না যদি ঘুমায় তো উঠবে কেন? প্রশ্ন আসছে কেন? বলে ভগবানও ঘুমায়। কোথায়? ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর প্রাণ, ভক্তের হৃদয়ে সদাই গৌর গোবিন্দের বিশ্রাম। হরিবল হরিবল। তাহলে এইবারে তাকিয়ে দেখুন, আজকে চৈতন্য মহাপ্রভু আসতে, একটা মানুষের জীবনে 2 বার জন্ম হয়।
একবার মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, আরেকবার গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। সকালবেলার কীর্তন তো খুব মেজাজি গান, কুঞ্জবিলাস পর্যায়ে খুব মেজাজি গান, আর কি খুব ওজনদারি কীর্তন। শাস্ত্রকার লিখছেন, যতদিন জীবের গুরু দীক্ষা নাহি হয়, সেই জীবকে পশু বলে জানিবে নিশ্চয়। কেন, গুরু দীক্ষা না হলে আপনার হাতের জল তো শুদ্ধ হবে না। যারা পতিত পাষণ্ডী তারাই আলোচনাকে অগ্রাহ্য মনে করে। আপনি যে ভগবানের সেবা দিচ্ছেন, মন্দিরে যাচ্ছেন, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে যে সেবা দিচ্ছেন, ফল দিচ্ছেন, জল দিচ্ছেন, তা আপনি আগে নিজেকে শুদ্ধ করুন, তবে তো তাদেরকে দেবেন। আর গুরু দীক্ষা না নিলে হাতের জল শুদ্ধ নয়। এখন আমি গুরু দীক্ষা নেই নাই, কিন্তু আমার স্ত্রী নিয়েছে। তা গুরুদেব বাড়িতে আসছে, তো মাঝে মাঝে আমার গিন্নি বলে, যাও গুরুদেব বসে আছে, একটু গামছাটা এগিয়ে দিয়ে এসো, একটু জলটা দিয়ে এসো না। আমি তো আবার বই পড়ে দেখলাম গুরু দীক্ষা না নিলে দেহ শুদ্ধ নয়। তা আমার কি করব? আমি তো আর গিন্নিকে বলতে পারছি না যে আমি এ দেহ পশু হয়ে আছে। তা আমি চিন্তা করলাম আমাকেও গুরু দীক্ষা নিতে হবে, কেন গুরুদেবকে গামছা এগিয়ে দিতে হবে। তা গুরু দীক্ষা নিয়ে নিলাম। দোকানটা খুললাম বটে, দোকানে মাল নাই, খালি শাটার খোলা। খদ্দের আসবে কি? গুরু দীক্ষা নিলাম বটে, কিন্তু মন্ত্রের জপও নাই, সাধনও নাই, মন্ত্র অভ্যাসও করি না, বলিও না। কি আজকে সালুয়াতে কীর্তন হচ্ছে বছরে একবার, আবার আগামী বছর, তাই তো? মেদিনীপুরের দিকে খুব ধানের চাষ হয় জানেন। ওই ধানটা কাটা হয়, যাকে চেনেন, ওটা কি বলে? কাস্তে। ওই ধান কাটা হয়ে গেলে আমার বাবাকে দেখতাম, আমার জমি ছিল অনেক, এখনো আছে, ওই কাস্তেগুলো বস্তার মধ্যে ভরে, বস্তার মুখটা বেঁধে, এবারে গোডাউন ঘরে গিয়ে রেখে দিত। এক বছর পরে যখন বের করত, আবার ধান চাষ, না ধান চাষ ছাড়া তো কাস্তে বেরোবে না। আবার যখন ধান পাকলো, আবার কাস্তে বেরিয়ে পড়লো। তখন কিন্তু আর ধান নেই, জং পড়ে গেছে, ভোতা হয়ে গেছে। কামারের কাছে গিয়ে বলছে, ভাই একটু ধারটা দিয়ে দে। কামার বলছে, ধার আমি দিয়ে দিলাম, ধান কাটতে কাটতে আরো ধার হয়ে যাবে, আর কাটতে কাটতে বন্ধ করে দিলে মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে। যদিও নদীয়ার লোক সেরকম নয়, তবু বলছি আর কি। তাই হরিনাম হলো, বস্তার থেকে হরিনাম বেরিয়ে পড়ল। দুটো দিন যেই হরিনাম মিটে গিয়ে মাইক আলাম মাইক খুলে নিল, হরিনাম বন্ধ। প্যান্ডেল যেই খোলা হয়ে গেল, হরিনাম বস্তায় ঢুকে পড়ল। বস্তার মুখ বেঁধে এক বছরের জন্য ঠাকুরের সিংহাসনের তলায় চলে গেল। আবার এক বছর পরে হরিনাম আবার বস্তার থেকে বেরোচ্ছে, সে তো ভোঁতা হয়ে গেছে, আর কাটা হয় না। এই জন্যে গুরুদেবের কাছে যে মন্ত্রটা নিতে হয়, যে মন্ত্র নেওয়া হয়েছে, সেটা প্রতিদিন একটু করে অভ্যাস করতে হয়, তবে ধার থাকে। তবে মৃত্যুর সময় মুখে হরিনাম আসে, না হলে আসে না। তাহলে আজকে তাকিয়ে দেখুন, একটা মানুষের জীবনে দুবার জন্ম হলো, মাতৃগর্ভ থেকে মানুষ রূপে, গুরু দীক্ষা নিয়ে ভক্ত রূপে। তাহলে চৈতন্য মহাপ্রভুর জীবনে কবার জন্ম হলো? নিম গাছের তলায় জন্ম নিয়েছিল ছেলেটা, সচিমা আদর করে নাম দিয়েছিলেন নিমাই।
প্রথম জন্ম। পিতা জগন্নাথ মিশ্র নিমাইয়ের একটা ভালো নাম রেখেছিলেন। তৎকালীন সময়ে যদি আধার কার্ড থাকতো তাহলে আপনারা সেই নামটা সকলে পেয়ে যেতেন। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে নিমাইয়ের নাম থাকতো। নিমাইয়ের আধার কার্ডের নামটা মানে ভালো প্রকৃত নামটা হলো বিশ্বম্ভর মিশ্র, যে নামটা জগন্নাথ মিশ্র নিজে দিয়েছিলেন। দুবার যখন গঙ্গাদাস পণ্ডিতের টোলে নিমাই পড়াশুনো করলো নবদ্বীপে, দুবার বিবাহ করলো, পিতৃতর্পণের জন্য গয়া গেল, তখন তার নাম হয়েছিল গৌরাঙ্গ। তিনবার যখন কাটোয়ায় গিয়ে কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিল, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। চারবার যখন গম্ভীরায় গিয়ে দেওয়ালে নাক মুখ ঘষে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে বেড়াতেন, তখন তার নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হরি বল, হরি বল, হরি বল। একটা মানুষের জীবনে এতবার জন্ম হয়েছে কেন? শুধুমাত্র কলিযুগের জীবকে হরিনাম দেওয়ার জন্যে। তা আজকে তাকিয়ে দেখুন, ওঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার লোক সব জাগিয়া বৈঠল। আজকেও গৌরাঙ্গ মহাপ্রভু বিশ্রাম করছেন। কোথায়? মহাপ্রভুর তো বিশ্রামের অনেক জায়গা আছে। যারা তাকে ভালোবাসে তাদের হৃদয় মাঝে বিশ্রাম করছেন, কিন্তু আজকের বিশ্রামটা একটু অন্যরকম। আজকে চৈতন্য মহাপ্রভু বিশ্রাম করছেন তার অনুগত প্রাণা গৌর মহিষী বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় মাঝে। কুঞ্জবিলাস পর্যায়ে এই জায়গাটি আমরা সকলে ছেড়ে চলে যাই, উপেক্ষা করে যাই, কিন্তু এইটি হচ্ছে আসল জায়গা। বিষ্ণুপ্রিয়া দেবীর হৃদয় মাঝে মহাপ্রভু শয়নে আছেন। বিষ্ণুপ্রিয়া দেবী জাগাচ্ছেন, প্রভু উঠে পড়ো, বেলা হয়ে গেল। নদিয়ার লোক যদি দেখে ফেলে যে তুমি আমার হৃদয় মাঝে বিশ্রামে আছো, তাহলে তো নদিয়ার লোক আমায় কলঙ্কি বলে কত মন্দ কথা বলবে, কটু কথা বলবে। কেন? একটা কারণ আছে, সকলেই আপনারা জানেন। মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিলেন, নিত্যানন্দ প্রভু সচিমাকে কথা দিয়েছিলেন, মা শোনো, না কাঁদিও সচিরানী, সচিরানী। জগন্নাথ মিশ্র অনেক কিছু সম্পত্তি নয়, জগন্নাথ মিশ্র রাজা নয়। সচিমাকে রানী বলছে কেন জানেন? তুমি নিমায়ের জন্ম দিয়েছো তাই তুমি রানী। যে মা ভগবানের জন্ম দেয় সে রানীর থেকে কম নাকি? নিতাই চাঁদ সম্বোধন করলেন, না কাঁদিও সচিরানী, সচিরানী। শোনো আমার বাণী, শোনো আমার বাণী। আমার আনিয়া দেখাবো তোমায়, আনিয়া দেখাবো তোমার, তোমার গৌর গুণমণি, তোমার গৌর গুণমণি, গৌর গুণমণি। শোনো শোনো সচিমাতা, তুমি শোনো আমার কথা, শোনো আমার কথা। অদ্বৈতের ঘরে সেবা হবে, সেবা হবে, তোমার ঘুচবে মনের ব্যথা, তোমার ঘুচবে মনের ব্যথা, ঘুচবে ব্যথা।
মহাপ্রভুকে ঘুর পথে নিয়ে চলে এলেন নিতাই চাঁদ। নিমাই সন্ন্যাস লীলায় শুনেছেন সকলে। ঘুর পথে নিয়ে এসে যমুনা বলে গঙ্গাতে ডুব দিয়ে দিয়া করালেন। ডুব দেয় মহাপ্রভু অদ্বৈত আচার্যকে বলে উঠলেন, তুমি তো অদ্বৈত গোসাই, হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে আছি, তুমি কেমনে জানিলা? প্রভু, যেথায় তোমার আগমন সেটাই তো বৃন্দাবন। এই মহাপ্রভু ওই যে যমুনা বলে যে গঙ্গাতে ডুব দিলেন, সেই থেকে গঙ্গার ওই অংশের জলটা কালো হয়ে গেল। নবদ্বীপ থেকে মায়াপুর যেতে পড়ে না, দুদিকের জল দুরকম। মহাপ্রভু ডুব দিয়েছেন, একদিকে যমুনা একদিকে গঙ্গা। এদিকে ঢেউ আছে, এদিকে ঢেউ নেই, শান্ত। এদিকের জলটা ঘোলা, এদিকের জলটা কালো। মহাপ্রভু ডুব দিয়েছেন। অদ্বৈত আচার্যের ঘরে উঠে গিয়েছেন। গোটা নবদ্বীপের মানুষ ছুটে যাচ্ছে গৌর দেখার জন্য, শেষবারের মতো গৌর দেখবে। আর ওই যে শেষবারের মতো গৌর দেখার জন্য নবদ্বীপের মানুষ ছুটে গেল, নিতাই চাঁদকে ডাক দিয়ে মহাপ্রভু বলে উঠল, দাদা, আমাকে দেখার জন্য সবাই আসবে, দুজন আসবে না। কোন দুজন? এক হচ্ছে বধূমাতা বিষ্ণুপ্রিয়া যেন না আসে, আর দুই গৌরীদাস পণ্ডিত যেন না আসে। এই দুজন। এখন গৌরীদাস পণ্ডিত অনেক দূরে আছে, বিষ্ণুপ্রিয়া তো কাছেই আছে। নিতাই চাঁদ মহাপ্রভুকে ডাক দিয়ে বলছেন, ভাই, এই বিচারটা তো ঠিক হচ্ছে না। শোনো, আমি তো সাধু হব, সন্ন্যাসী হওয়ার আগে যদি মায়ার মুখটা দেখতে পাই, বিষ্ণুপ্রিয়ার মুখ দেখলে আমার সন্ন্যাসে বাধা হয়ে যাবে, তাই ও যেন না আসে। যখনই নিতাই চাঁদ এসে সচিমাকে কথাটা বললেন, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের ভেতর থেকে শুনেছেন। ঘরের বারান্দায় এসে বিষ্ণুপ্রিয়া দেবী আছাড় খেয়ে পড়ে কাঁদছেন, প্রভু, আমি কি এমন অন্যায় করেছিলাম? আমি কি এমন অপরাধ করেছি যে শেষবারের মতো তোমার মুখটা আমি দেখতে পাবো না? রাস্তা দিয়ে সকলে ছুটে চলে যাচ্ছে গৌর দেখার জন্য। ছি ছি, অপয়া মেয়ে মানুষ, কুলোটা মেয়ে মানুষ, বিচারিণী মেয়ে মানুষ, তোর জন্য তো আমাদের নিমাই সন্ন্যাস হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেল। তোর সঙ্গে বিয়ে হয়েছিল বলে তুই যদি নিমাইকে বিয়ে না করতি, নিমাই কি সন্ন্যাস হতো? এমন একটা মেয়ে তুই, যার স্বামী সন্ন্যাসী হয়ে যাচ্ছে, নিজের স্ত্রীর মুখটা পর্যন্ত শেষবারের মতো দেখতে চায় না। দূর হয়ে যা। আজকে নবদ্বীপ যখন সকলে চলে যাবে ছুটে গৌর দেখার জন্য, যখন নবদ্বীপের আকাশ বাতাস শূন্য হয়ে যাবে, যখন নবদ্বীপে কেউ থাকবে না, তুই একটা গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বি। যে স্ত্রীকে নিজের স্বামী শেষ দেখাটা দেখতে চায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে মেয়ে মানুষ নিজের স্বামীর ভালোবাসা পায় না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। যে রমণী নিজের স্বামীকে ঘরে বেঁধে রাখতে পারে না, তার বেঁচে থাকবার কোনো
অধিকার নেই। হ্যাঁ, এই নদিয়ার প্রাণ, নদিয়া নবদ্বীপের মানুষের অন্তরের প্রাণ, এই নদিয়ার প্রাণের সেই সোনার নিমাই, সোনার নদিয়া ছেড়ে, নদিয়া ছেড়ে চলে যাবে, নদিয়া ছেড়ে চলে যাবে। সবাই ছুটে যাচ্ছে। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডাক দিয়ে বলছে, তোমরা একটু দাঁড়াও। কে কে আবার কি হয়েছে? একটু দাঁড়াও না, আমি তো গলায় কলসি বেঁধে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়বো, তোমাদের সঙ্গে শেষবারের মতো একটা কথা বলতে চাই। বল বল, কি বলবে? বলো বলো বলো, কি বলবে বলো। তোমরা কোথায় যাচ্ছ? তুমি জানো না আমরা গৌর দেখতে যাচ্ছি রে। শেষ দেখাটা গৌরকে দেখে আসি, আর তো দেখতে পাবো না কোনোদিন। আচ্ছা এই শোনো, তোমরা যাকে দেখতে যাচ্ছ ছুটে, যাকে তোমরা ভিড় করে ছুটে যাচ্ছ দেখার জন্যে, যাকে তোমরা নিজের মানুষ বলে দেখতে যাচ্ছ, সেই মানুষটা তোমাদের মানুষ নয়, সেই মানুষটা আমার মানুষ। সেই মানুষটা আমার। কি বলছিস রে? কি বলছে? শোনো, এই গৌর নাকি? এই গৌর তোমার কি করে হবে? গৌর আমার। কেন বলো তো? যতই তোমরা ভিড় করে গৌর দেখতে যাও, যতই তোমরা ভিড় করে গৌরের চরণে গিয়ে পড়ো, যতই তোমরা গৌরের চরণে গড়াগড়ি দাও, গৌরের নামে স্মৃতিতে সিঁদুর পরবার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার আছে। জগতে আর কোনো রমণীর আছে কি? হরিবল হরিবল। এই জন্যে সে শুধু আমার মানুষ, তোমাদের নয়। নদিয়ার মানুষ ছুটে এসে বিষ্ণুপ্রিয়ার চরণে পড়েছে। আমাদের অন্যায় হয়ে গেছে, আমরা বুঝি না, আমরা বুঝি নাই গৌর ভালোবাসতে গেলে এত ত্যাগ করতে হয়, বুঝি নাই। যদি বুঝতাম তাহলে কি তোমায় ভুল বুঝতাম? সকলে যখন চলে গিয়েছে, বিষ্ণুপ্রিয়া দেবী ঘরের মধ্যে দরজাটা বন্ধ করে দিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে, প্রভু যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পালঙ্কে শুই নাই, কেন? তুমি তো মাটিতে ঘুমাও। যেদিন থেকে তুমি সন্ন্যাস হয়েছ আমি ভালো ভালো কাঁথা কম্বলগুলো গায়ে দেই না, আমি কাপড়ের আঁচলটা গায়ে দিয়ে ঘুমাই, কারণ তুমি তো কষ্টে আছো। যেদিন থেকে তুমি সন্ন্যাস হলে আমি পরপুরুষের বদন দর্শন করি নাই, দরজার আড়াল থেকে দাঁড়িয়ে কথা বলেছি মানুষের সঙ্গে। শেষ জীবনে কি আমার পাওনা এটাই ছিল? তোমাকে একবার দেখতে পর্যন্ত পাবো না? আহা, আমি নাহলে দূর থেকে তোমায় দেখতাম। অনেক ভিড় তো, সকলের কাছে থাকতো, আমি দূরে থাকতাম। না না, দূর থেকে তোমায় দেখা যাবে না আমি জানি, তবু আমি যদি যেতে পারতাম, মনে একটা ভরসা থাকতো, আমি তোমায় দেখতে না পেলেও কি হবে, তুমি তো আমায় দেখতে পাবে। দুঃখ করছি। হঠাৎ করে দরজার বাইরে টোকা দিচ্ছে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া দরজা খোলো। চমকে উঠলো, কে? আসতে আমি গৌর হরি ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি তুমি? প্রভু
তুমি তুমি আমার ঘরে এলে, হাত ধরে ঘরের মধ্যে নিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছে। প্রভু তুমি আমার কাছে এসেছো, আর শান্তিপুরে সবাই যে তোমাকে দেখার জন্য ছুটে গেল। প্রভু তুমি আমার ঘরে এসেছো, লোকে তো আমায় কটু কথা না না। শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে গৌর আছে সে তো গৌণ। তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। তাহলে তাহলে তুমি আমায় যেতে দিলে না কেন? তুমি আমায় বাধা দিলে কিসের জন্য? শোনো, সবার থেকে তোমাকে যদি আলাদা করে না দেই, তাহলে তোমার সঙ্গে মনের কথাটা বলবো কি করে? এই জন্যে সবাই শান্তিপুরে আছে, আমি তোমার কাছে এসেছি। হাত জোড়ো করে দাঁড়িয়ে পড়েছে। গোটা বিশ্ব যার কাছে হাত জোড়ো করে, সে বিষ্ণুপ্রিয়ার কাছে হাত জোড়ো করছে। কি চাই তোমার? আমাকে অনুমতিটা দাও। কি কি অনুমতি? কি? আমি সন্ন্যাসী হব। মহাপ্রভু হাত বাড়িয়ে চাইছেন বিষ্ণুপ্রিয়াকে, আমাকে অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। দিলাম দিলাম। তুমি যদি সন্ন্যাসী না হও, তাহলে কলিযুগের মানুষ হরিনাম পাবে কি করে? তুমি যদি সন্ন্যাস না হও, তাহলে কলিযুগের জীবকে মুক্তি দেবে কে? তুমি যদি সন্ন্যাসী না হও, তাহলে কলিযুগের জীবকে উদ্ধার করবে কে? হাত বাড়িয়ে আছে। আর যেমনি ভাবে মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার কাছে এসেছিল হাত বাড়িয়ে অনুমতি চাইবার জন্যে, আজও পর্যন্ত যদি আপনারা ধামেশ্বর গৌরাঙ্গকে দর্শন করেন নবদ্বীপে, দেখবেন হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে সেই ভাব। একইভাবে যেভাবে এসেছিল সেইভাবেই দাঁড়িয়ে পড়েছে, সেইভাবেই দারুবিগ্রহ হয়ে সেবা গ্রহণ করছে। হরি বল হরি বল। বিষ্ণুপ্রিয়ার সেবিত গৌর, সেই বিষ্ণুপ্রিয়ার হৃদয় মাঝে মহাপ্রভু বিশ্রামে আছেন। বিষ্ণুপ্রিয়া দেবী ডেকে তুলছেন, প্রভু উঠে পড়ো, বেলা হয়ে গেল, তোমায় তো উঠতে হবে এবার। হ্যাঁ, ময়ূরা ময়ূরীরা ময়ূরা ময়ূরীরা অনুধ্বনি ময়ূরা ময়ূরী রাম কোকিলের ধ্বনি, ওগো কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি। অগো ময়ূরা হৃদয় গৌর হরি বল হরি বল। রাম। এই জন্য আমি গতকাল বলেছিলাম, আপনারা যারা গতকালকে ছিলেন সকলের কানে আছে কথাটা, কীর্তন গাইতে গেলে কিন্তু সদ্গুরু চরণাশ্রয় আগে দরকার। গুরু পদ দেখাবে। এগুলো শুধু কতগুলো মুখস্থ পদের সমাহার নয়। নবদ্বীপে ময়ূর আছে, ময়ূর তো বৃন্দাবনে আছে। বৃন্দাবনে সেখানে ময়ূর থাকবে, সেখানে ঘুম ভাঙবে। নবদ্বীপে ময়ূর কেন থাকবে? বৈষ্ণব মহাজন লিখেছেন শুধু ময়ূর নয়, ময়ূরীও আছে। নবদ্বীপে কোকিল থাকতে পারে, কোকিলা থাকতে পারে, কিন্তু ময়ূর থাকবে কেন? এই জন্যই গুরুচরণে শরণ দরকার। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। যখন বিষ্ণুপ্রিয়া দেবী জাগাচ্ছেন মহাপ্রভুকে, তখন তিনি বিষ্ণুপ্রিয়া নয়, তখন তার রাধা ভাব। আর যাকে জাগানোর চেষ্টা করছেন তখন সে গৌর নয়, তখন সে কৃষ্ণ ভাব। তো নবদ্বীপে তো রাধাকৃষ্ণ নেই, বৃন্দাবন রাধাকৃষ্ণ আছে, সেই ভাবটা ফুটিয়ে তুলছেন। ময়ূরা ময়ূরী রাম
আবার সম্বিত ফিরে এসছে, না না ভুল হয়ে যাচ্ছে, ভুল করছি, এখানে তো আমার, এখানে তো কৃষ্ণ নেই, এখানে তো গৌর আছে। ওই সম্বিত ফিরে আবার সংশোধন করছেন। কোকিলের ধ্বনি, কোকিলের ধ্বনি, ও গো কত সুখে নিদ্রা যাও হে আমার গৌর গুণমণি। ওগো কত সুখে নিদ্রা যাও গো আমার গৌর গুণমণি। অরুণোদয় ভেল ও যে কমল প্রকাশ, অগয় অরুণ উদয় এলো, আহা অগ কমল প্রকাশ। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক আছে তো। অরুণ মানে কি? সূর্য। কমল মানে পদ্ম। সূর্য উঠলেই পদ্ম ফোটে। কি? সূর্যের সঙ্গে পদ্মের সম্পর্ক। চাঁদ উঠলে শালুক ফোটে। শাপলা, চাঁদের সঙ্গে শালুকের সম্পর্ক। সাতী নক্ষত্রে বৃষ্টি হলে তবেই চাতক পাখি জলপান করে। সাতী নক্ষত্রের সঙ্গে চাতক পাখির সম্পর্ক। ভক্ত এলেই ভগবান এসে পড়ে, ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক। আর ভক্ত যখন একে অপরের চরণে লুটিয়ে পড়ে, ভক্ত পড়ে না, ভক্তের অন্তরে যে ভগবান আছে তিনি সাধন উপলব্ধি করবার জন্য একে অপরের চরণে লুটিয়ে। এই একে অপরের সম্পর্ক বড় গভীর। এই সম্পর্কের বাঁধনেই বাঁধা গোটা বিশ্ব। সম্পর্কের বাঁধন ছিন্ন হয়ে গেলে বিশ্ব কিন্তু ধ্বংস হয়ে যাবে। কি? অমাবস্যা পূর্ণিমার সঙ্গে জোয়ার ভাটার সম্পর্ক, আর রাহু কেতুর সঙ্গে অমাবস্যা পূর্ণিমার সম্পর্ক। তাই জন্যে অরুণ উদয় ভেল, উঠে গেল কমল প্রকাশ। আরেকটা ঘটনা ঘটে গেছে। গতকাল থেকে মৌমাছিটা পদ্ম ফুলের মধু খেতে খেতে ভুলে গেছে সূর্য ডুবে যাচ্ছে। সূর্যও ডুবছে, পদ্ম ফুলের মুখটাও বন্ধ হচ্ছে, পাপড়িগুলো গুটিয়ে যাচ্ছে। মৌমাছির আর মনে নাই যে সূর্য ডুবে গেল। ফুলের উপরে বসেছিল, পদ্ম ফুলের পাপড়িগুলো যেই বুঝে গেছে ফুলের মধ্যেই মৌমাছিটা রয়ে গেছে। এই মৌমাছি কি আর সেই মৌমাছি? এখানে ভক্তদের কথা বলা হচ্ছে। গতকাল থেকে নদিয়ার নাগরীরা, বৃন্দাবনের গোপীরা, বৃন্দাবনের সখীরা, তারা কৃষ্ণ কথা শুনতে শুনতে নিবৃত নিকুঞ্জ কাননে ঘুমিয়ে পড়েছে। ওটা পদ্ম ফুলের সমান। তারা ভুলেই গেছে যে রাত্রি হয়ে যাচ্ছে, আমাদের ঘরে ফিরতে হবে। আর যেই প্রভাত হয়েছে অমনি সঙ্গে সঙ্গে পদ্ম ফুলটা যেই ফুটে উঠল, মৌমাছিটা বলে এবার আমাকে উঠে পড়তে হবে, দেরি করে লাভ নেই। পদ্ম ফুল কেন? জগতে তো সব ফুলে মধু আছে, তাহলে পদ্ম ফুল কেন? ভাববেন না আবার পার্টির কথা বলছি। হ্যাঁ, পদ্ম ফুলের মধু, জগতে যত ফুল আছে সব ফুলের মধুকে শুধু মধু বলা হয়। কি? বক ফুলের মধু, নিম ফুলের মধু, গোলাপ ফুলের মধু। মধু ফুলের মধুর একটা আলাদা নাম আছে, জানেন কেউ? পদ্ম ফুলের মধুকে একটা নামে ডাকা হয়। পদ্ম ফুলের মধুর নামটা হচ্ছে শ্বেত মকরন্দ। সাদা মধু হয় পদ্ম ফুলে। পদ্ম মধু পান করতে পারলে সহজে বার্ধক্য আসে না, দেহে যৌবন থাকে। ঘন ঘন বিউটি পার্লারে গিয়ে কি হবে? পদ্ম মধু খেলেই তো হয়। নদিয়ায় পাওয়া যায় কিনা জানি না, পাওয়া যায় মনে হয়। এখানের লোক তো সব খায়, দেখতে সব ভালো, খাচ্ছে ভালো সব।
মেদিনীপুরের লোকরা তো আর পায় না, সব কালা কালা, কি করবো আর। হ্যাঁ, এই জন্যে পদ্মমধু পান করছিল মৌমাছিটা, আর যেই পান করতে করতে উঠে বসেছে অমনি মৌমাছির তখনই পদ্ম ফুলটা মুখ মেলে তাকিয়েছে, এবার উড়ে নিজের গন্তব্যে চলে যাচ্ছে। ও গো তেজল মধুকর কুমুদিনী পাশ লুধ্বনি মধুকর কুমুদিনী পাশ। তেজল মধুকর কুমুদিনী পাশ। তেজল মধুকর কুমুদিনী পাশ। নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল। এই যে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, দাদা ভাইরা দাঁড়িয়ে কার দিকে আছে। আমাদের জীবনে একটা আনন্দের রাত্রি আসে, সকলের জীবনে আসে না? হ্যাঁ, কোন দিন বললেন মানুষ যখন ফুলের ওপরে ঘুমোয় তখন তার ফুলশয্যা হয়, আর ফুল যখন মানুষের উপরে ঘুমায় তখন তার অন্তিম শয্যা হয়, তাই না? এই ফুলশয্যার রাত্রি, বাসর রাত্রি হচ্ছে সব থেকে আনন্দের রাত্রি। দেখবেন ওই রাত্রিটা চট করে শেষ হয়ে যায়, বোঝাই যায় না। কি নিশি যেমন এলো তেমনি গেল, নিশি যেমন এলো তেমনি গেল। ভালোবাসার মানুষের বদন ছেড়ে ফিরিয়া গেল। নিশি যেমন এলো তেমনি গেল। বলি নিশি গেল প্রভাত এলো, নিশি যেমন এলো তেমন গেল। ও যে নদীয়ার নাগরী সব উলুধ্বনি কইল। নিশি যেমন এলো তেমন গেল। ও যে ভক্তগণ হরিধ্বনি কইল। নিশি যেমন এলো তেমন গেল। এবার সাধু গুরু বৈষ্ণব চরণে গড়াগড়ি দিল। নিশি যেমন এলো তেমন গেল। এবার প্রেমানন্দে বাহু তুলি কহ, যেমন এলো তেমন গেল। প্রেমানন্দে বাহু তুলি কহ। যেমন এলো তেমন গেল। নিশি যেমন এলো তেমন গেল। অগত্যা জল মধুকর কুমুদিনী পাশ। গেল মধুকর কুমুদিনী পাশ। গতকাল আরেকটা কথা বলবো বলে আমি কথায় কথায় ভুলে চলে গিয়েছি। এটা কমিটির বাবুদেরকে বলবো, যারা আছেন হরিনাম পরিচালনা করছেন। হরিনাম সংকীর্তনটা ডায়েসে ভালো হয় না, মাটিতে হলে ভালো হয়। নিচে যত মাটিতে হবে, মানে ভক্তের সঙ্গে যত নৈকট্য স্থাপন হবে তত পরিবেশনে আনন্দ হয়। হ্যাঁ, ডায়েসে যাত্রা থিয়েটার হলে সেটা ঠিক আছে, কীর্তনটা মাটিতে হলেই ভালো। এইটাতে দিয়ে যাও। এইটা বড় ভয়। হ্যাঁ, একদম অন্তিমে গিয়ে বৈষ্ণব মহাজন লিখছেন, করজোড় করি কহে বাসুদেব ঘোষে। বাসুদেব ঘোষে গৌর কত সুখে নিদ্রা যাও হে নিশি অবশেষে। নিশি অবশেষে দিবা বাসু ঘোষে কহে গৌর ঘুমায় না আর হে বাসু ঘোষে
বাসু ঘোষে বাসুদেব ঘোষে কহে আর ঘুমায় না বাসুদেব ঝনতি ঝনতি ঝন ঝন তট তট কিটি তাকি তরে তট 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 তাকি তট তট কিটি তাকি তরে তাকি তরে তরে কিটি কর রাধান তরে কিটি রাধান তরে কিটি রাধান তরে ঝনতি ঝনতি ঝন ঝন তট তট কিটি তাকি তরে তট 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 তাকি তট তট কিটি তাকি তরে তাকি তরে তরে কিটি তাকি তরে রাধান তরে রাধান তরে রাধান আরে ঘুমায় না বাসু ঘোষে বাসুদেব ঘোষে আর ঘুমায় না বাসু ঘোষে কহে গৌ আর ঘুমায় না হে বাসু ঘোষ কহে গৌ আর ঘুমায় না হে বাসু ঘোষে 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 কহে গৌ আর ঘুমায় না হে হরি আর ঘুমায় না হে বাসু ঘোষে কহে গৌ আর ঘুমায় না হে বাসু ঘোষে কহে গৌ বাসুদেব ঘোষে কহে প্রভু আর অনেক বেলা হয়ে গেল, উঠে পড়তে হবে এবার। তাহলে মাদি দেন এতক্ষণ পর্যন্ত আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম।
নবদ্বীপে মহাপ্রভু উঠে বসলেন। উঠে বসবার পর এইবার বৃন্দাবনের দিকে তাকিয়ে দেখি, সেইখানে নিবৃত নিকুঞ্জ কাননে রাসলীলা স্মরণ করে নিবৃত নিকুঞ্জ কাননে রাধা গোবিন্দ একসঙ্গে এক শয্যায় এক বিছানায় রয়েছেন। সখীগণ শয়ন দিয়ে ঘরে ফিরে চলে গিয়েছিলেন, তারা ফিরে এসেছেন। সকলে রাধা গোবিন্দকে এবার জাগিয়ে তুলতে হবে। তার পূর্বে আমরা বলতেই পারি কি, বন্দে নন্দন ব্রজ শ্রীন পাদ রেণুমাভিকে নসা যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীন লুদ্ধনি পাদ রেণুমাভিকে নসা যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয় বন্দে নন্দন ব্রজ শ্রীন। বাহু তুলে তালি দিয়ে বল, যাসন হরি কথামৃতম যাসন হরি কথামৃতম প্রণতি ভুবন ত্রয়। বৃন্দাবন বৃন্দাবন মধুরা 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 বৃন্দাবন 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 মধুরা। হের হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হের হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। বৃন্দাবন গোপীনাথ গোপী বল্লভ গোপীনাথ গোপী বল্লভ গোপী বল্লভ। अरे बोले भाई वृंदावन बिहारी लाल की राधा रानी की भगवान कृष्णचंद्र की द्वादश गोपाल की 64 महंत की अष्ट कविराज की 6 चक्रवर्ती की पंच गोसाई की षड़ गोस्वामी की हजार गुरुचरण शरण लय निताई गौर प्रेमानंदे निताई गौर हरि निताई गौर गौर हरि मधुमय श्रीधाम से वृंदावने वृंदा